তো আমি কিছু মাস আগে পড়েছিলাম এই বইটা, দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট, চিত্রা ব্যানার্জি দেবকরুণের লেখা। তো এই নিয়ে আমি একটা ডিটেল রিভিউ দিয়েছি এই চ্যানেলে, চাইলে দেখতে পারো। আমি অলওয়েজ রামায়ণ ব্যাপারটাকে খুব কানেক্ট করতে পারি, যেহেতু আমি খুব ভালোবাসি কোনো মাইথোলজিক্যাল ফিকশন পড়তে। তো তো রামায়ণ তাদের মধ্যে একদম টপ প্রায়োরিটি আমার। তো এই বইটা পড়ার পর ওখানে আরও যে ওমেন ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোর প্রতি যথেষ্ট আকৃষ্ট হই। তারপরে আমি এই বইটার সন্ধান পাই শূর্পনখা হরিশঙ্কর জলদাসের। তারপরে আমি এই বইটা কেনার সিদ্ধান্ত নিই আর আমি এটা কিনেছি আর পড়েছি। তো এটা নিয়ে আজকে রিভিউ। এর পিছনের যে ব্লগটা আছে আমি একবার একটু পড়ে দিই। শূর্পনখা হিংস্র নরখাদক বলশালী রাক্ষসের কাহিনী নয়, এ এক অনার্য জনজাতির কাম, লোভ, ক্রোধ, ভালোবাসা, প্রতিশোধ, প্রতিরোধের বৃত্তান্ত। রাবণ আপন বোন শূর্পনখার স্বামীকে নিধন করলো কেন? এর পিছনে কি কোনো কূটচাল আছে? শূর্পনখা কি স্বামী নিধনের শোধ নিল? সীতাহরণের ফল কি দাঁড়ালো? রাবণের জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে শূর্পনখা অশ্রুহীন থাকলো কেন? পাঠকের এসব প্রশ্নের উত্তর ধারণ করেই হরিশঙ্কর জলদাসের উপন্যাস শূর্পনখা। ভাষা টান হৃদয়গ্রাহী, বক্তব্য ঋজু, মর্মভেদী। So hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. কিছুদিন আগে কালী পুজো গেছে, ইনফ্যাক্ট কালকে ভাইফোঁটাও চলে গেছে, কিন্তু বোম ফাটানো এখনও কমছে না, যার জন্য সাউন্ড আসতেই পারে। আমি কয়েকদিন হয়েছে ভিডিও বানাতে পারিনি, তো আজকে আমি বসেছি, আজকেও বোম ফাটছে দেখছি। তো জানি না কতটা কি শোনা যাচ্ছে, তো আমি আজকে মোটামুটি বলার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি কিছু কথা বলে রাখি যে এই বইটা আমি পড়েছিলাম 2-3 মাস আগে। তো আমি বলতে বলতে যদি কোনো ক্যারেক্টারের নাম একটু এদিক ওদিক হয়ে যায়, তো ওই জন্য আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, হতে পারে, বাট মেন এসেন্স আমি ইন্ট্যাক্ট রাখার ট্রাই করবো। আজকে আমি যে বইটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা শূর্পনখা হরিশঙ্কর জলদাসের লেখা। তো আমার কাছে যে বইটা আছে সেটা কথা প্রকাশ থেকে প্রকাশিত, প্রিন্টেড প্রাইস আছে 700 টাকা। এইটার এই সেম কপি একটা পত্রভারতী থেকে বেরিয়েছে, খুব সম্ভবত দাম 350-র আশেপাশে। তো আমি একটু দেখে নিই, এখানে কোথাও দিয়ে দেবো। বইয়ের ফন্ট কিন্তু বেশ ভালো, আর বইটা কিন্তু বেশ মোটার দিকেই আছে, আর এখানে প্রায় পেজ আছে আমি বলছি 256, আর এখানেই কিন্তু এসে গল্পটা শেষ, এরপরে কিন্তু আর কোনো পেজ নেই। তো এটার উপরে কপিটা একটা ডাস্ট জ্যাকেট আছে, সেম এর উপরেও আছে। তো এটাতে ব্লগটা লেখা আছে, আর এখানে লেখক পরিচিতি। এখানে একটা এরকম রিবন বুকমার্কও দেওয়া আছে, যেটা খুব ইউজফুল আমার মনে হয়। এরও প্রচ্ছদটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এর যে পত্রভারতীর কপিটা বেরিয়েছে তারও প্রচ্ছদটা ভীষণ সুন্দর। তো ওটা দেখেই আমি যখন অর্ডার করি তো এটা অর্ডার হয়, হোয়াট এভার। তো চলো মোটামুটি এবার আমি কিছু এর ভিতরে কী আছে সেটা বলতে শুরু করি। অফকোর্স আমি এর মধ্যে থাকা সব কিছু বলবো না, আমি এই রিভিউটা প্রচণ্ড শর্টে রাখতে চাই। তো আমি এই বইটা কেন পড়লাম, তো ফার্স্টেই আমি বললাম যে আমার মাইথোলজিক্যাল ফিকশন পড়তে ভালো লাগে, আর আফটার রিডিং ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট আমার রামায়ণের যে ক্যারেক্টারগুলো, অন্য ফিমেল ক্যারেক্টারগুলো রয়েছে রামায়ণের, ওগুলোকে নিয়ে একটু পড়তে ইচ্ছা করলো। সো ওই জন্যই আমার এইটা অর্ডার করা, আর তারপরে খুব তাড়াতাড়ি পড়ে ফেলা। তো এখানে যেটা লেখা আছে সেখানে হচ্ছে শূর্পনখার একটা বেসিক জীবন কাহিনী বলা আছে, কিন্তু শূর্পনখার এন্ট্রি এই বইটায় অনেকটা পরে, প্রায় 50 পেজের পরে। আর 50 পেজ পর্যন্ত এখানে যেটা আছে যে প্রচুর পরিমাণে ডিটেলস দেওয়া রয়েছে। রাবণের জন্ম হলো কেন, কিভাবে সে ধীরে ধীরে রাবণ হয়ে উঠলো। এরপর যে শূর্পনখার পার্টটা, সেটা আমরা সকলেই জানি যে রামায়ণে যেটুকু পার্ট শূর্পনখার থাকে, তো এখানে সেটুকু আছে। এখানে ওটার থেকে বেশি যেটা আছে যে এখানে শূর্পনখারও একটা সাইড দেখানো হয়েছে, যে ও যখন শূর্পনখা যখন রাম আর লক্ষ্মণের কাছে গিয়ে সীতার এগেনস্টে কিছু বলে ওদেরকে বিয়ে করার ট্রাই করে, বা ওদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, তখন রাম আর লক্ষ্মণ যা করেছিল সেটা কেন করেছিল, আর তাতে শূর্পনখার কি অ্যাডভান্টেজ হয়েছিল। বিশেষ করে এই বইটা পুরোটাই শূর্পনখার একটা পয়েন্ট অফ ভিউ আছে, কিন্তু যদি কেউ ভেবে থাকে যে পুরো 256
পেজে সুর্পনখার পয়েন্ট অফ ভিউ দেখানো হয়েছে, সেটা ভুল। এখানে প্রায় বইটার 50-60% রাবণের কথা বলা আছে, রাবণ বা সুর্পনখার ফ্যামিলি। তো এরপরে সুর্পনখার যার সাথে বিয়ে হয় তাকে রাবণ মেরে ফেলেন। সেটা কি শুধুমাত্র ভুল করে মেরে ফেলেন নাকি কোনো উদ্দেশ্য তার ছিল? তারপরে এই যে সুর্পনখা সীতার প্রতি রাবণকে ইচ অ্যান্ড এভরি ডিটেলস দিয়ে দিয়ে রাবণকে ক্ষিপ্ত করে তোলা, কারণ সুর্পনখা কিন্তু জানতো রাবণ একটু নারীদের প্রতি আসক্ত। তো তাকে সীতার প্রতি মোহমুগ্ধ করার জন্য যেই কাজটা সুর্পনখা করেছিল সেটা কি জেনে বুঝে করেছিল নাকি ওটাও একটা ভুল ছিল? সে প্রতিশোধ নিতে চাইতো রাবণের উপরে বা রামের উপরে, লক্ষণের উপরে তার নাক কেটে দেওয়ার জন্য। তো এই পুরো ডিসকাশনটাই এই বইটা খুব ভালোভাবে রয়েছে, বেশ ভালো লাগলো পড়তে। তো হরিশঙ্কর জলদাসের লেখা কোনো কিছু আমি ফার্স্ট টাইম পড়লাম, তারপরে ওনাকে নিয়ে একটু রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম ওনার এইরকম মাইথোলজিক্যাল ফিকশনের উপরে বেশ ভালো ভালো বই আছে, ভবিষ্যতে ট্রাই করার চেষ্টা করবো ডেফিনেটলি। লেখার ধরন তো খুবই ভালো, খুব সহজ সরল ভাষায় লেখা। বইটা মোটামুটি একটা কি দুটো সিটিংয়ে শেষ হয়ে যাবে। তো ভালো লাগার তো অনেক জায়গা রয়েছে বইটাতে। আর খারাপ লাগা বলতে হলে যদি কিছু বলতে হয়, সুর্পনখা নামকরণ হলেও সুর্পনখার পার্ট আমার একটু কম লাগলো, হয়তো আরও একটু বেশি দিলে আমি খুশি হতাম, কারণ আমি সুর্পনখার পয়েন্ট অফ ভিউ জানার জন্যই এই বইটা কিনেছি। ভালোই আছে, তাও আমার মনে হচ্ছে যে আর একটু বেশি দিলে হয়তো আমি খুশি হতাম। আচ্ছা, এখানে আরেকটা যে ইন্টারেস্টিং ক্যারেক্টার মন্দোদরী, রাবণের স্ত্রী। মন্দোদরীর ক্যারেক্টার আমার অলওয়েজ খুব ভালো লাগে, প্রচণ্ড একটা পজিটিভ ক্যারেক্টার। এই বইটায় মানে এই যে মন্দোদরীর কথা আমি বলছি, মন্দোদরীর মা বাবা কে ছিল, তাদের কিভাবে বিয়ে হয়েছিল, এখানে প্রত্যেকটা ঘটনাকে এরকম বেশ সুন্দর করে সাজানো গোছানো করে দেওয়া রয়েছে, যার জন্য বইটা আরও বেশি ইন্টারেস্টিং লাগছিল। এরকম পড়তে পড়তে না মনে হচ্ছিল যে কে কার সন্তান, কে কার বাবা, কে কার মা। আমি নামগুলো প্রচণ্ড আবার একটু গুলিয়ে গুলিয়ে যায়, সো আমার লিখে লিখে পড়তে হচ্ছিল। এখানে যে টোটাল কুবেরের ব্যাপারে বলা হয়েছে, সেই কুবেরের ব্যাপারেও আমি এত ডিটেলস জানতাম না, তো সেগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। তো এই বইটা একটু 18+ লোকজন পড়লেই আমার মনে হয় ভালো হয়, কারণ এখানে কিছু কিছু ডেসক্রিপশান দেওয়া আছে, যেহেতু রাবণ একটু নারীদের প্রতি আসক্ত ছিলেন, তো তার ডেসক্রিপশান একটু একটু জায়গায় দেওয়া রয়েছে। তো আমি বলবো যেটা 18+ লোকজন পড়লেই ভালো হবে। তো রেটিং যদি বইটা দিতে হয় তো আমি বলবো 4/5। পুরো বইটাই ভীষণ ভালো, মানে যেরকম পেজ কোয়ালিটি, সেরকম ফন্ট সাইজ, সেরকম গল্পের প্রত্যেকটা চরিত্রকে নিয়ে দেখানো যে কে কার সন্তান, কে কার বাবা মা, তাদের ডিটেলস। যেরকম মন্দোদরী, উনি অ্যাকচুয়ালি কিন্তু ময় দানবের মেয়ে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও মন্দোদরীকে দেখতে প্রচণ্ড সুন্দর ছিল। কেন কি ওনার মা যিনি ছিলেন উনি ছিলেন একজন অপ্সরা। তো এই রকম ছোটো ছোটো ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি পড়ো, কারণ এটা একটা মাস্ট ট্রাই বই আমার মনে হয়, যদি কেউ সুর্পনখার ব্যাপারে জানতে চাও। তো তোমরা কি কেউ এই বইটা পড়েছো? কারণ পত্রভারতী থেকে বেরিয়েছে সেখানে একটু প্রাইসটা কম আছে, তো যদি না কিনে থাকো তো কিনতে পারো। তো এই বইটা আমি দেখেছিলাম যখন একটা শারদ বই উৎসবে, যখন পত্রভারতীর স্টল ছিল, ওখানে আমি দেখেছিলাম এই বইটা রয়েছে, তো তখনই আমি নিয়ে দেখলাম। ওখানে 350 অ্যারাউন্ড দাম ছিল। পড়ে থাকলে ডেফিনেটলি আমাকে জানাও। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কেউ সুর্পনখার ক্যারেক্টার নিয়ে তো ইন্টারেস্টেড না হয়েও থাকো, তাও আমি বলবো যে অ্যাটলিস্ট এদের সম্পর্কে জানার জন্য এই বইটা পড়তে পারো। আজকের মতো ভিডিও এটুকুই, আবার দেখা হবে নেক্সট পরের একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।